কাজের ফাঁকে শুনুন, বাসে ভ্রমণের সময় শুনুন, শুয়ে শুয়ে শুনুন, কোন বাহানা নয়, ইচ্ছা থাকলেই উপায় হয়, হাজার ব্যস্ততার মাঝেও পড়াশোনা করা যায়, আর চাকরির পরীক্ষায় সফলও খাওয়া যায়। 201 প্রশ্ন, বর্তমানে ব্রিক্সে সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর, 11টি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, মূল 5 সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। 2024-25 সালে ইরান, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং 2025 সালে ইন্দোনেশিয়া যোগ দেয়। এছাড়াও বর্তমানে আরও 9টি অংশীদার দেশ রয়েছে, যাদের মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া ও কিউবা উল্লেখযোগ্য। 202 প্রশ্ন, ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর, সাংহাই। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে পরিচিত। 2014 সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকের প্রথম সভাপতি ছিলেন ভারতের কে.ভি. কামাত। এটি উন্নয়নমূলক প্রকল্পে ঋণ দেয় এবং পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করে। 203 প্রশ্ন, বর্তমানে ভারতের রাষ্ট্রপতির বেতন কত? উত্তর, 5 লাখ টাকা, মাসিক। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 2024 সালের কেন্দ্রীয় বাজেটে এটি 1.5 লক্ষ থেকে বাড়ানো হয়। এছাড়া তিনি বিনামূল্যে রাষ্ট্রীয় আবাসন, রাষ্ট্রপতি ভবন, চিকিৎসা, ভ্রমণ ও অন্যান্য ভাতা পান। পেনশন পান মাসিক 1.5 লাখ টাকা এবং মৃত্যুর পর প্রথম স্ত্রীকে পেনশন দেওয়া হয়। 204 প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পে কৃষকরা ফসলের সঠিক মূল্য পান ও শহরাঞ্চলের ভোক্তাদের কাছে পৌঁছাতে পারেন? উত্তর, সুফলা প্রকল্প। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি কৃষক ভোক্তা সরাসরি সংযোগ তৈরি করে, মধ্যস্বত্বভোগীদের ছাড়াই ন্যায্য দাম নিশ্চিত করে। এর মাধ্যমে শহরের মানুষ কম দামে তাজা সবজি ও ফল পান, আর কৃষক লাভ পান বেশি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্যোক্তা। সৌজন্যে প্রগতি স্টাডি হাউস, গজল বামনগোলা মোড়, মালদা। অডিও ক্লাসটি কিছু মাত্র উপকারে আসবে বলে মনে হলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ আপনাকে। 205 প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর, ড.বি.আর. আম্বেদকর। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন। সংবিধান প্রণয়নে তার ভূমিকার পাশাপাশি তিনি দলিত, নারী ও শ্রমিক অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাকে আধুনিক ভারতের স্থপতি ও বলা হয়। 206 প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নে কতদিন সময় লেগেছিল? উত্তর, 2 বছর 11 মাস 18 দিন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এই প্রক্রিয়া চলে 1946 সালের 9 ডিসেম্বর থেকে 1949 সালের 26 নভেম্বর পর্যন্ত। মোট 166 দিন বৈঠক হয়েছে এবং খসড়ায় 763টি সংশোধনী আনা হয়েছিল। 207 প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর, উপরের সবগুলি: একক নাগরিকত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এটি ব্রিটিশ, আমেরিকান, আইরিশ, কানাডীয় ও অস্ট্রেলীয় সংবিধান থেকে বৈশিষ্ট্য গ্রহণ করেছে। একক নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের বিপরীত। 208 প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে? উত্তর, তৃতীয় অংশ, ধারা 12-35। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এতে 6টি মৌলিক অধিকার রয়েছে: সমতা, স্বাধীনতা, শোষণ বিরোধী, ধর্মস্বাধীনতা,
সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকার। শেষোক্তটি সংবিধানের আত্মা বলে পরিচিত। 209 প্রশ্ন, ভারতের নির্বাচনী কমিশনে কতজন নির্বাচন কমিশনার থাকে? উত্তর, 3 জন, 1 জন প্রধান প্লাস 2 জন কমিশনার। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 1993 সালের আগে ছিল মাত্র 1 জন, পরে মূল আইন সংশোধন করে বহু সদস্যযুক্ত কমিশন গঠন করা হয়। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। 2026। 210 প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে? উত্তর, রাষ্ট্রপতি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শে নিয়োগ দেন, তবে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে এখন একটি স্বতন্ত্র নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল গঠন করা হয়েছে, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। 211 প্রশ্ন, পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? উত্তর, নীতি আয়োগ। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 2015 সালের 1 জানুয়ারি পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে নীতি আয়োগ গঠিত হয়। এটি টপ ডাউন পদ্ধতির বদলে বটম আপ পদ্ধতিতে কাজ করে এবং রাজ্যগুলির সঙ্গে আরও সহযোগিতামূলক। 212 প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? উত্তর, প্রধানমন্ত্রী। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এর ডেপুটি চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকেন। বর্তমান ডেপুটি চেয়ারম্যান হলেন সুমন বেরি এবং মুখ্য নির্বাহী হলেন বি.ভি.আর. সুব্রহ্মণ্যম। 213 প্রশ্ন, ইউপিএসসি এর পূর্ণরূপ কি? উত্তর, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি ভারতের কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, যেমন আইএএস, এফস পরিচালনা করে। প্রতি বছর প্রায় 10 লক্ষ প্রার্থী আবেদন করেন, কিন্তু নির্বাচিত হন মাত্র 0.1%। 214 প্রশ্ন, ইউপিএসসি সদস্যদের মেয়াদ কত? উত্তর, 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, সভাপতি ও সদস্যদের মেয়াদ একই। রাষ্ট্রপতি তাদের অপসারণ করতে পারেন, তবে তা সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সম্ভব নয়। 215 প্রশ্ন, অর্থ কমিশনের প্রধানকে কে নিয়োগ করেন? উত্তর, রাষ্ট্রপতি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বণ্টন, রাজ্যের অনুদান ও অন্যান্য আর্থিক বিষয়ে সুপারিশ করে। সর্বশেষ 15তম অর্থ কমিশন 2021-26 গঠিত হয়েছে। 216 প্রশ্ন, ভারতের সংবিধান মোট কত অনুচ্ছেদ নিয়ে গঠিত? উত্তর, 448টি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, শুরুতে 1949 সালে ছিল 395টি অনুচ্ছেদ, 22টি অংশ ও 8টি তফসিল। পরবর্তী 100টির বেশি সংশোধনীতে বর্তমানে 25টি অংশ, 12টি তফসিল ও 448টি অনুচ্ছেদ হয়েছে। 217 প্রশ্ন, সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? উত্তর, সুপ্রিম কোর্ট। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি বিচারক পর্যালোচনা মাধ্যমে যে কোনো আইন সংবিধান বিরোধী হলে বাতিল করতে পারে। 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। 218 প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1951-52 সালে, 25শে অক্টোবর 1951 থেকে 21শে ফেব্রুয়ারি 1952। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি প্রায় 4 মাস ধরে চলে এবং কংগ্রেস 489টির মধ্যে 364টি আসনে জেতে।
প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। 219 প্রশ্ন, ভারতীয় সংসদ টি কক্ষ নিয়ে গঠিত? উত্তর, 2টি, লোকসভা ও রাজ্যসভা। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, রাষ্ট্রপতি সংসদের অংশ, কিন্তু তিনি কোনো কক্ষে বসেন না। দ্বিকক্ষবিশিষ্ট ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আদলে তৈরি। 220 প্রশ্ন, ভারতের সংসদের উচ্চকক্ষ কোনটি? উত্তর, রাজ্যসভা। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি স্থায়ী কক্ষ, কখনো বিলুপ্ত হয় না। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। সর্বোচ্চ সদস্য 250 জন, বর্তমানে 245 জন সদস্য রয়েছে। 221 প্রশ্ন, ভারতের সংসদের নিম্নকক্ষ কোনটি? উত্তর, লোকসভা। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। 222 প্রশ্ন, লোকসভার মেয়াদ কত বছর? উত্তর, 5 বছর। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, জরুরি অবস্থায় এই মেয়াদ 1 বছর বাড়ানো যায়, তবে 1976 সালের 42তম সংশোধনী অনুযায়ী সর্বোচ্চ 6 বছর করা গেলেও 1977 সালে 44তম সংশোধনীতে তা পুনরায় 5 বছর করা হয়। 223 প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? উত্তর, 6 বছর। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন, তাই এটি চিরস্থায়ী কক্ষ। সদস্যরা রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। 224 প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোন ধারা অনুযায়ী হয়? উত্তর, ধারা 61। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের উভয় কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায়, মোট সদস্যের 2/3 প্রস্তাব পাস করতে হয়। ভারতের কোনো রাষ্ট্রপতি এখনও ইমপিচমেন্টের মুখোমুখি হননি। 225 প্রশ্ন, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই শব্দগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর, সংবিধানের প্রস্তাবনা। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি ফরাসি বিপ্লবের লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আদর্শ থেকে অনুপ্রাণিত। প্রস্তাবনাটি সংবিধানের আত্মা নামে পরিচিত। 226 প্রশ্ন, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয় কোন সংশোধনে? উত্তর, 42তম সংশোধনী, 1976। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এই সংশোধনীতে সমাজতান্ত্রিক ও অখণ্ডতা শব্দ দুটিও যুক্ত করা হয়। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে এই সংশোধনী আনা হয়েছিল। 227 প্রশ্ন, জরুরি অবস্থা ঘোষণা করতে হলে রাষ্ট্রপতিকে কার পরামর্শ নিতে হয়? উত্তর, মন্ত্রিসভা। লিখিত পরামর্শ। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার মন্ত্রিসভার লিখিত পরামর্শেই জরুরি অবস্থা ঘোষণা করেছিল। পরে 44তম সংশোধনীতে বিধান করা হয় যে, পরামর্শ লিখিত হতে হবে এবং রাষ্ট্রপতি তা প্রত্যাখ্যান করতে পারেন না। 228 প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হন? উত্তর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। 229 প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? উত্তর, রাষ্ট্রপতি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, তিনি ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। সংসদের উভয় কক্ষে কথা বলতে পারেন এবং কমিটির সদস্য হতে পারেন, কিন্তু ভোট দেওয়ার অধিকার নেই। 230 প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা কার সমান? উত্তর, ক্যাবিনেট মন্ত্রী। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, তিনি মন্ত্রিসভার সদস্য নন, তবে সমান মর্যাদা, বেতন ও ভাতা পান।
তিনি রাষ্ট্রপতির ইচ্ছাধীন অবস্থায় কাজ করেন এবং কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। 231 প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত? উত্তর, 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে প্রসঙ্গক্রমে উল্লেখ্য, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অপসারণ করা যায়। 2022 সালে রাজীব কুমার প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন। 232 প্রশ্ন, মৌলিক কর্তব্য কোন সংশোধনীতে যুক্ত হয়? উত্তর, 42তম সংশোধনী 1976। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এটি সোভিয়েত ইউনিয়নের সংবিধান, বর্তমান রাশিয়া থেকে অনুপ্রাণিত। বর্তমানে ধারা 51 এ মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 233 প্রশ্ন, ভারতে রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর, 3 ধরনের। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, যথা, জাতীয় জরুরি, ধারা 352, যুদ্ধ, বাহ্যিক আগ্রাসন, সশস্ত্র বিদ্রোহ, রাজ্য জরুরি, ধারা 356, রাজ্যের সাংবিধানিক ব্যর্থতা, এবং আর্থিক জরুরি, ধারা 360, আর্থিক স্থিতিশীলতা হুমকি। আর্থিক জরুরি এখনো ঘোষণা করা হয়নি। 234 প্রশ্ন, আর্টিকেল 370 কোন রাজ্যের জন্য বিশেষ বিধান ছিল? উত্তর, জম্মু ও কাশ্মীর। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 2019 সালের 5 আগস্ট এই ধারা বাতিল করা হয় এবং রাজ্যটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে, জম্মু কাশ্মীর ও লাদাখ, বিভক্ত করা হয়। এর ফলে ওই রাজ্যে ভারতের সকল সংবিধান বিধান প্রযোজ্য হয়। 235 প্রশ্ন, ভারতের সংবিধান ন্যায়বিচারের স্বতন্ত্রতা কোন দেশ থেকে গ্রহণ করেছে? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ ব্যবস্থা থেকেও ভারত অনুপ্রাণিত হয়েছে। তবে ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা কিছুটা সীমিত, যেমন আমেরিকার মতো পলিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে রায় দিতে পারে না। 236 প্রশ্ন, আইনের শাসন, রুল অফ ল এর ধারণা কোন অনুচ্ছেদে নিহিত? উত্তর, অনুচ্ছেদ 14। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এই ধারা আইনের সামনে সমতা ও সমান আইনি সুরক্ষার নিশ্চয়তা দেয়। এটি ব্রিটিশ আইনজীবী ডাইসির দেওয়া ধারণা থেকে গৃহীত। 1978 সালের মেনাকা গান্ধী মামলায় সুপ্রিম কোর্ট এই ধারাকে আরও বিস্তৃত অর্থে ব্যাখ্যা করে। 237 প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়ায় সংসদের কোন কক্ষ আগে প্রস্তাব আনতে পারে? উত্তর, উভয় কক্ষ। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, যে কোনো কক্ষ 14 দিনের নোটিশ দিয়ে প্রস্তাব আনতে পারে। প্রস্তাবটি ওই কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাস হলে অন্য কক্ষে তদন্তের জন্য পাঠানো হয় এবং সেখানেও বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হয়। 238 প্রশ্ন, কোন সংশোধনীতে ভোটাধিকার 18 বছরে নামিয়ে আনা হয়? উত্তর, 61তম সংশোধনী। 61তম সংশোধনী 1988 সালে পাস, 1989 সালে কার্যকর। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এর আগে ভোটাধিকার ছিল 21 বছর। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে এই সংশোধনী পাস হয়, যা যুব সমাজকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেয়। 239 প্রশ্ন, কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? উত্তর, 42তম সংশোধনী, 1976। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এই সংশোধনীতে প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, জরুরি অবস্থা, বিচার বিভাগের ক্ষমতা সহ বহু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করা হয়েছিল। পরে 44তম সংশোধনীতে এর কিছু অংশ বাতিল করা হয়। 240 প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশকে
ইন্ডিয়ান কনস্টিটিউশন এর ম্যাগনা কার্টা বলা হয়? উত্তর, মৌলিক অধিকার প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ম্যাগনা কার্টা 1215, যেমন ব্রিটিশ নাগরিকদের স্বাধীনতার ভিত্তি, তেমনি মৌলিক অধিকার ভারতীয় নাগরিকদের রাষ্ট্রের হাত থেকে রক্ষা করে, বিশেষ করে ধারা 21, প্রাণ ও ব্যক্তিগত স্বাধীনতা, কে সংবিধানের প্রাণ বলা হয়। 241 প্রশ্ন, ভারতের কোন রাজ্যের লোকসভা আসন সর্বাধিক? উত্তর, উত্তরপ্রদেশ, 80টি আসন, প্রসঙ্গক্রমে উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ আসন মহারাষ্ট্রে, 48টি, তৃতীয় পশ্চিমবঙ্গে, 42টি, চতুর্থ বিহারে, 40টি, এবং পঞ্চম তামিলনাড়ুতে, 39টি। জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন হয়।